আমরা এই ভিডিওতে চমৎকার একটি রোবট তৈরি করা শিখব। এই রোবোটিক্স ভেহিকেলটির বিশেষত্ব হচ্ছে এটি এর পথ নিজেই বের করে চলতে পারে, অর্থাৎ কোনো কন্ট্রোলারের প্রয়োজন নেই। আর সামনে কোনো বাধা আসলে তা অতিক্রম করে নিজেই তার পথ বের করে নিতে পারে। তাই এই ধরনের রোবটগুলোকে obstacle-avoidance রোবট বলা হয়। এই রোবট তৈরির সমস্ত বিষয় সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব ভিডিওর বিভিন্ন অংশে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। ওয়েবসাইটে আসার পর পিসিবিওএ এর সমস্ত সার্ভিসের তথ্যসমূহ পেয়ে যাবেন। মাত্র $5 1 or 2 লেয়ারের পিসিবি অর্ডার করতে পারবেন। এছাড়াও $30 ফ্রি শিপিং সহ সর্বোচ্চ 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করাতে পারবেন। প্রথমবারের মতন অর্ডার করতে চাইলে ফ্রি অর্ডার করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে জয়েন ফ্রিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করার পর অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। এখানে পিসিবির সাইজ, কালার সহ বিভিন্ন কাস্টম অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কুইক অর্ডার অপশনে সিলেক্ট করে আপনার যে গার্বার ফাইলটি আছে সেটাকে অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত কালার, কোয়ালিটি, থিকনেস সহ বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপর সেভ টু কার্ট সিলেক্ট করুন। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর অর্ডার প্লেসে সিলেক্ট করে আপনার পিসিবি বোর্ডটি অর্ডার করুন। এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। রোবটটি তৈরিতে প্রোগ্রামিং ইউনিট হিসেবে প্রয়োজন হবে Arduino Uno বোর্ড একটি, L298 মোটর ড্রাইভার মডিউল একটি, N20 গিয়ার মোটর প্রয়োজন হবে 4টি। N20 গিয়ার মোটরের জন্য এ ধরনের 4টি মোটর হুইল বা আপনারা চাকাও বলতে পারেন অথবা টায়ারও বলতে পারেন, এগুলো প্রয়োজন হবে 4। আল্ট্রাসনিক সেন্সর ACSR04 প্রয়োজন হবে একটি। সার্ভো মোটর, মাইক্রো যে সার্ভো মোটরগুলো পাওয়া যায় এগুলো প্রয়োজন হবে একটি। দুটি 18650 ব্যাটারির জন্য হোল্ডার, এই ধরনের প্রয়োজন হবে একটি। 18650 ব্যাটারি প্রয়োজন হবে দুটি। এই ধরনের বেশ কিছু কানেক্টিং ওয়্যারের প্রয়োজন হবে আমাদের বিভিন্ন কানেকশন করার জন্য। আর এটি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের জন্য একটি হোল্ডার। এটি হচ্ছে পিভিসি পাইপের কাটা একটি অংশ, যা কাটার উপরে সোজা করে নিয়েছি এবং কিছুটা ঘষা মাজা করার পর এটা সাদা একটি অংশ হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 5 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চির কিছুটা বেশি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ এখানে ব্যবহার করতে পারেন। এখন সার্ভো মোটরের সাথে আল্ট্রাসনিক সেন্সরের যে হোল্ডারটি আছে এটিকে আমরা স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। সেন্সরটিকে সেন্সরের যে হোল্ডার আছে এটার মধ্যে বসিয়ে নিব। আমি মোটরগুলোর সাথে মোটর হুইল বা টায়ারগুলোকে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে পিভিসির কাটা অংশটি আছে এটির উপর যে মোটরগুলো আছে এগুলোকে আমরা গ্লু গানের সাহায্যে শক্তভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি রোবটের যে স্ট্রাকচার আছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন সার্ভো মোটরটি গ্লু গানের সাহায্যে সামনের দিকে বসাবো। একইভাবে গ্লু গানের সাহায্যে আরডিনো এবং মোটর ড্রাইভারটি আমাদের এই চেসিসের উপরে বসিয়ে নিব। পিছনের বা নিচের দিকে ব্যাটারির যে হোল্ডারটি আছে এটিও গ্লু গানের সাহায্যে আমরা ঠিকঠাক মতো লাগিয়ে নিতে হবে। মোটরের তারগুলোকে গুছিয়ে নিতে হবে, তার জন্য এক পাশের যে দুটি মোটর আছে তার তারগুলোকে আমরা কেবল টায়ের সাহায্যে একত্র করে শক্তভাবে লাগিয়ে নিব। একইভাবে অপর পাশের তারগুলোকেও গুছিয়ে নেব। একটি ব্যাটারির সাহায্যে মোটরের যে ডিরেকশনগুলো আছে এগুলোকে চেক করে নিব, তারপর তারগুলোকে কেটে সমান করে নিব। এখন বাম পাশের যে মোটর দুটি রয়েছে তাদেরকে মূলত প্যারালাল ভাবে কানেক্ট করব, এমনভাবে কানেক্ট করব যেন মোটর দুটিকে একত্রে পাওয়ার দিলে একই ডিরেকশনে ঘুরতে পারে। এরপর আমাদের যে মোটর ড্রাইভারের আউটপুট আছে অর্থাৎ আউট 2 এর সাথে আমরা কানেক্ট করব বাম পাশের মোটরগুলোকে
এবং ডান পাশের সাথে হচ্ছে আউট 1 এর সাথে কানেক্ট করব। চিত্রে মোটামুটি আমাদের সমস্ত কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এবং আমি মোটামুটি চেষ্টা করেছি রিয়েল কম্পোনেন্ট ব্যবহার করার, কেননা অনেক সময় সিম্বল ব্যবহার করলে অনেকে বুঝতে পারেন না। এই কারণে যাতে বিষয়টা আরো সহজ করে এক্সপ্লেন করা যায়, এই কারণে এই নতুন টেকনিকটা অ্যাপ্লাই করলাম। তো এখন দেখেন এখানে মূলত আমাদের বোঝার কয়েকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মোটর ড্রাইভার, এবং মোটর ড্রাইভারটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনার কানেকশন মোটামুটি অলমোস্ট হয়ে গেল। এবং এখানে দেখেন আমরা একটি 18650 ব্যাটারি হোল্ডার ব্যবহার করেছি। আমরা যেহেতু এখানে মূলত একটা 18650 ব্যাটারি থেকে আমরা 4 ভোল্ট করে পাই, তো 4 ভোল্ট করে যদি পাই তাহলে আমরা দুইটা থেকে পাচ্ছি কি 8 ভোল্টের মতো। 8 ভোল্ট হলে আমাদের এই যে মোটর ড্রাইভার, আমরা এই মোটর ড্রাইভারে কিন্তু 12 ভোল্টের যে পিন আছে সেখানে আমার কানেক্ট করতে হবে, এটা মাথায় রাখবেন, না হয় কিন্তু আপনার আরডিনো নষ্ট হয়ে যেতে পারে। আর আরডিনো তো অবশ্যই 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। অলরাইট, সো প্রথমে আমরা ভোল্টেজ লেভেলটা একটু ক্লিয়ার ভাবে বুঝে নিলাম। সো মোটর ড্রাইভারে যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন আউট 1, আউট 2, আউট 3, আউট 4, বা আমরা এটাও বলতে পারি যে আমাদের এটা হচ্ছে আউট 1 বা আউট 2, সরাসরি ধরতে পারি দুইটা আউটপুট। মূলত আমাদের এখানে দুইটা স্ক্রু থেকে আমরা আউটপুট পাবো। এখন আমরা যদি সরাসরি এই আউটগুলোতে মূলত আমরা মোটরকে কানেক্ট করব, আমরা একটি মোটরকে কানেক্ট করতে পারবো মূলত আমাদের ড্রাইভার অনুযায়ী। সো দেন আমরা এখানে ধরলাম এটা আমাদের যে মোটরের পজিটিভ গেল, আর এটা হচ্ছে আমাদের মোটরের নেগেটিভ। এক প্রান্তে পজিটিভ, আরেক প্রান্তে গ্রাউন্ড দিবেন, তখন মোটরটা একদিকে ঘুরবে, এবং এই পজিটিভটাকে যদি আপনি ঘুরিয়ে দেন তাহলে কিন্তু আমাদের মোটরটা বিপরীত দিকে ঘুরবে। থিওরি কিন্তু আমরা অ্যাপ্লাই করি। তো এখন দেখেন আমরা এখানে একটা মোটরকে কানেক্ট করেছি, কিন্তু আমাদের যে রোবোটিক্স কার্ডটা আপনারা দেখতে পেয়েছেন এটা কিন্তু 4টা হুইলের। এই কারণে আমরা যে কাজটা করবো, এই মোটরটাকে এটার প্যারালাল কানেক্ট করে দিব। যেহেতু খুবই ছোট সাইজের মোটর, তো যেহেতু তার জন্য কিন্তু আমাদের ভোল্টেজ অ্যাম্পিয়ার কম রিকোয়ার করে, আমরা এই জন্য কানেক্ট করে দিতে পারবো। আমরা প্যারালাল ভাবে কানেকশন করে দিব, নেগেটিভকে আমরা কানেক্ট করে দিব, অর্থাৎ প্যারালাল ভাবে কানেক্ট করে দিব। এতে করে আমাদের মোটর দুইটা একই সাথে ঘুরবে, এবং খেয়াল রাখতে হবে এই দুইটা মোটরের ডিরেকশন যেন একই থাকে। ঠিক সিমিলার আমরা এই পাশেও একটা আউটপুট পাবো, এই আউটপুটের সাথে আমরা সিমিলার ভাবে কানেক্ট করে দিব। সো মোটামুটি আমার কানেকশন মোটরগুলোর কানেকশন করা হয়ে গেল। এখন দেখেন এখানে রয়েছে ইন 1, ইন 2, ইন 3, ইন 4, এখানে 4টা পিন থাকে, আর এগুলোকে হচ্ছে শর্ট করা থাকে জাম্পার দিয়ে। তো আমাদের এগুলো হচ্ছে এনেবল পিন, অর্থাৎ আপনি যদি একটাকে শর্ট করেন তাহলে একটা আউটপুট পাবেন, দুইটাকে শর্ট করলে দুইটা আউটপুট পাবেন। সো এগুলো হচ্ছে জাম্পার দিয়ে শর্ট করাই থাকে, সো আপনাদের কোনো কিছু করতে হবে না। এবং বাকি থাকে 4টা পিন। সো এই 4টা পিন মূলত হচ্ছে আমাদের আরডিনোর সাথে কানেক্ট করতে হবে। এরপর দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট রয়েছে। সো আমরা যখনই বলেছিলাম এই ব্যাটারি হোল্ডার থেকে পজিটিভ সাপ্লাই দিব, 12 ভোল্টের এই কানেক্টরের সাথে কানেক্ট করবেন। তারপর এটার যে নেগেটিভ থাকবে এটাকে আমরা কি করব, আমাদের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। এখন বাকি রইল 5 ভোল্ট। এই 5 ভোল্ট থেকে আমাদের আরডিনোর যে ভি ইন আছে সেখানে আমরা কানেক্ট করব। ইন আছে না, এই ভি ইন হচ্ছে আমাদের এই 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে একটা তার টেনে আপনাদের বুঝিয়ে দিই। তো 5 ভোল্ট থেকে আমরা সরাসরি চলে যাব কোথায়, আরডিনোতে। এটা আমাদের এই যে ভি ইন যে পিন আছে এটার সাথে আমরা কানেক্ট করে দেব। আমাদের আরডিনোতে পজিটিভ 5 ভোল্ট চলে আসলো। সো এখানে আমরা যখন 12 ভোল্ট সাপ্লাই দিব এই পিনও কিন্তু 5 ভোল্ট চলে আসে অটোমেটিক্যালি। সো এরপর হচ্ছে গ্রাউন্ড সাপ্লাই দাও। সো আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন, অথবা এখানে যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের সাথেও গ্রাউন্ড দিতে পারেন, অর্থাৎ ব্যাটারির গ্রাউন্ড আপনাকে অবশ্যই কমন করে দিতে হবে। তাই আমরা এখান থেকে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। হয়ে গেল আমাদের আরডিনোর 5 ভোল্ট এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়া। এখন বাকি রইল আলট্রাসোনিক সেন্সর। এই আলট্রাসোনিক সেন্সরের যে ভিসিসি আছে অবশ্যই তো আমরা এখানে 5 ভোল্ট থেকে আমরা নিতে পারি। সো মূলত আমরা 5 ভোল্ট থেকে নিব। আমরা যদি এখান থেকে 5 ভোল্ট থেকে পজিটিভ সাপ্লাই দেই, এরপর আমাদের যে গ্রাউন্ড আছে আমরা এটার গ্রাউন্ডের সাথে যে কোনো গ্রাউন্ড থেকে নিতে পারি। ঠিক আছে, গ্রাউন্ড গুলোকে আমি জাস্ট এখন আর গ্রাউন্ড টানবো না, আমি জাস্ট এখানে গ্রাউন্ড সিম্বল দিয়ে দিচ্ছি। এতে করে আপনারা বুঝে যাবেন যে এটার যে গ্রাউন্ড আছে সবগুলো হচ্ছে আমাদের এই যে কালো যতগুলো তার আছে এই গ্রাউন্ড থেকে নিতে পারবেন, এই গ্রাউন্ড থেকে নিতে পারবেন। একটু ঝামেলা কমানোর জন্য এইটা গ্রাউন্ড দিলাম না। এবং আমাদের এই সার্ভো মোটরের 3টা পিন থাকে। এই ইয়েলো কালার যে পিনটা থাকে এটা হচ্ছে আমাদের আউটপুট। এরপরে হচ্ছে রেড কালারটা হচ্ছে আমাদের 5 ভোল্ট থাকে। সো আমরা এই 5 ভোল্টটাকে হচ্ছে আমরা এই 5 ভোল্ট থেকে নিতে পারি। তো আমরা জাস্ট এদিক দিয়ে ঘুরে নিয়ে আসি। ওকে, 5 ভোল্ট দিয়ে দিলাম। আর খয়েরি কালার যে তারটা থাকে এটা আমাদের গ্রাউন্ড হয়। আমি জাস্ট সিমিলার আগের মতোই এখানে গ্রাউন্ডটা ড্র করে দিলাম, অর্থাৎ এদের গ্রাউন্ড গুলো এই যে এইখান থেকে যে কোনো গ্রাউন্ড থেকে কানেক্ট করে দিবেন। এখন আমাদের এই যে আউটপুটটা আছে এটা যাবে আমাদের আরডিনো 10 নাম্বার পিনে। এখন আমরা এই 10 নাম্বার পিন থেকে মূলত আমাদের যে আউটপুটটা আছে সার্ভো মোটরের সেটাকে কানেক্ট করে দিব। এই হয়ে গেল আমাদের সার্ভো মোটরের কানেকশন কমপ্লিট। এরপর দেখেন আমাদের এই যে ট্রিগার পিন, এই ট্রিগার পিনটা যাবে A1 এর সাথে। সো আমরা এইখান থেকে A1 এর সাথে একটা ট্রিগার পিনকে কানেক্ট করে নিব। A2 সাথে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে ইকো পিনকে। এই যে আমাদের যে ইকো যে পিন আছে এটার সাথে আমরা আমাদের A2 কে কানেক্ট করে দিলাম। এখন আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, আমাদের এই যে ইন পিন গুলো আছে এগুলোকে আমার কানেক্ট করতে হবে কোথায়, এই আরডিনোর 7, 6, 5, 4 এর সাথে। তো আমরা জাস্ট বরাবর এভাবে টেনে দিতে পারি। সো এখন দেখেন, অর্থাৎ আমাদের আরডিনো থেকে আমাদের সিগন্যাল গুলো মোটর ড্রাইভারে আসবে, এবং মোটর ড্রাইভার সেই কন্ডিশন অনুযায়ী আমাদের এই মোটর গুলোকে ফরওয়ার্ড রিভার্সে ঘুরাবে। এবং আলট্রাসোনিক সেন্সর হচ্ছে ডিস্টেন্সটা মেজার করবে তার সামনে কোনো অবজেক্ট আছে কিনা, সে অনুযায়ী আমাদের এই হেল্প করবে, অর্থাৎ
আমাদের ডানে বামে এই সার্ভো মোটরটা ঘুরিয়ে বলবে যে ডানে বামে কোনো অবজেক্ট আছে কিনা। যদি না থাকে তখন এই মোটরগুলোকে ফরওয়ার্ডে কন্ডিশন দিবে যে তুমি সামনের দিকে যাও। আমি প্রোগ্রামের খুব একটা এক্সপ্লেইনে যাব না, কেননা প্রোগ্রাম এক্সপ্লেইন আপনারা খুব বোর হন। এবং এই প্রোগ্রামটা খুবই সিম্পল, বলাই হয়েছে যেমন দেখেন ট্রিগার পিন A1 এর সাথে কানেক্ট করতে হবে, ইকো পিনকে A2 পিনের সাথে কানেক্ট করতে হবে, আর মোটরকে 6 7 অর্থাৎ 7 6 4 5 পিনের সাথে কানেক্ট করতে হবে। এবং এখানে আউটপুট গুলো বলা হয়েছে, ডিক্লারেশন করা হয়েছে। এখানে মোটামুটি ডিস্টেন্সের ভ্যালুগুলোকে নেওয়া হয়েছে। সো আপনারা এখান থেকে যদি কোনো কিছু কম বেশি করতে চান এখান থেকে করতে পারেন। তারপর ডিলে টাইমকে কম বেশি করে দেখতে পারেন। তারপর কত সেন্টিমিটার দূর থেকে সে সেন্সর ডেটা নিবে সেগুলো এখানে ইনপুট করা আছে। আর ফরওয়ার্ড রিভার্স বলার জন্য ফরওয়ার্ড রিভার্সের যে কন্ডিশনগুলো সেগুলো দেওয়া আছে। সো প্রোগ্রামে এখন দেখেন servo.h এই আমাদের একটা লাইব্রেরি দরকার হবে, আর নিউ পিং। এখন অনেকে বলতে পারেন ভাই লাইব্রেরি কি? লাইব্রেরির জন্য এখানে যাবেন স্কেচ থেকে হচ্ছে ইনক্লুড লাইব্রেরি, ম্যানেজ লাইব্রেরি। এখানে আসার পর এই যে নিউ পিং সার্ভো এগুলো লিখে সার্চ করবেন। ধরেন আমাদের এটা একটু জাস্ট ডাউনলোড হবে। তো আমরা যদি এখানে লিখি নিউ পিং PING, সো তাহলে আমাদের সামনে দেখবেন একটা লাইব্রেরি চলে আসবে। এই যে দেখেন নিউ পিং নামে একটি লাইব্রেরি চলে আসছে। আমি কিন্তু এটাকে ইনস্টল করছি। ইনস্টল করার জন্য জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি ইনস্টল করেছি এই কারণে কিন্তু সবুজ রঙের লেখা আসছে যে অলরেডি আপনি এটা ইনস্টল করেছেন। ঠিক একইভাবে সার্ভো যদি আপনি লাইব্রেরি অর্থাৎ প্রোগ্রাম যখন আপনি কম্পাইল করবেন, কম্পাইল হচ্ছে না তখন আপনি এইখান থেকে নেবেন। যেমন এখানে দেখেন এই যে সার্ভো, এটা আমার ইনস্টল করা আছে। যদি না থাকে এই দুইটা লাইব্রেরি আপনার অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে কম্পাইল করবেন। কম্পাইল করার পর যদি আপনার পুরো প্রোগ্রামটা পারফেক্ট থাকে তাহলে এখানে ডান কম্পাইলিং আসবে। এরপর আপনার যে আরডিনোটি আপনার পিসির সাথে কানেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড একটি বাটন, এখানে ক্লিক করলে আপনার প্রোগ্রামটি আপলোড হয়ে যাবে। আর এখানে লেখা আসবে ডান আপলোডিং। সো আমি অলরেডি আপলোড করে নিয়েছি, তাই আমি দেখাচ্ছি না। আশা করি আপনারা এতটুকু পারবেন। তারপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ব্যাটারি হোল্ডার থেকে আসা নেগেটিভ তারটি আমাদের মোটর ড্রাইভারের গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, আর পজিটিভ তারটি মোটর ড্রাইভারের 12 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে আরো একটি তার কানেক্ট করব আরডিনোতে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য। মোটর ড্রাইভারের 5 ভোল্ট থেকে একটি তার কানেক্ট করব আরডিনোর Vin পিনে। এতে করে আমাদের আরডিনো 5 ভোল্টও সাপ্লাই পেয়ে যাবে। এবার ব্যাটারিগুলোকে ব্যাটারি হোল্ডারে বসিয়ে নিব। মোটরের ডিরেকশন আরো একবার চেক করে নিব মোটর ড্রাইভারের সাহায্যে। এখন দুটি তারের সাহায্যে আরো দুটি তার জোড়া দিয়ে আমি 5 ভোল্ট ও গ্রাউন্ডের সাপ্লাইয়ের জন্য এইভাবে তৈরি করে নিয়েছি। এতে করে আমাদের যে আল্ট্রাসোনিক সেন্সর আছে এবং আমাদের যে সার্ভো মোটর আছে এদেরকে আমরা 5 ভোল্ট ও গ্রাউন্ড একত্রে সাপ্লাই দিতে পারবো। এখন আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আল্ট্রাসোনিকের যে ট্রিগার পিন আছে সেটা আমরা A1 এর সাথে কানেক্ট করবো আরডিনোর, এবং ইকো পিনকে A2 এর সাথে কানেক্ট করব। এরপর ভিসিসি তে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডকে কানেক্ট করব। সার্ভো মোটরের 5 ভোল্ট ও গ্রাউন্ডের সাথে আমরা 5 ভোল্ট এবং গ্রাউন্ডকে কানেক্ট করে দিব। এখন সার্ভো মোটরের যে আউটপুট আছে সেটাকে আমরা আমাদের আরডিনো 10 নং পিনের সাথে কানেক্ট করে দিব। এখন 4টি জাম্পার নিব। মোটর ড্রাইভারের যে ইনপুট পিনগুলো আছে এগুলোর আরডিনো 7 6 5 4 পিনের সাথে যথাক্রমে কানেক্ট করে দিব। সো ফাইনালি আমাদের অ্যাসেম্বলি কমপ্লিট, এবং দেখতেই পাচ্ছেন আমাদের রোবটটি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আমার কাছে। সো আপনাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে রোবটটা দেখতে কিরকম হয়েছে, জাস্ট এই বিষয়টা। সো এখন আমাদের বাকি রইল টেস্ট করা। তো চলুন টেস্ট করে দেখা যাক আমাদের এই রোবটটি কিরকম পারফর্ম করে।